ব্যাট প্যাডের প্রস্তুতি, বলার ব্যাটিং প্র্যাকটিস, টিমমেটদের সাথে খুনসুটি, মাঠে ২২ গজের লড়াই। দেখেই বোঝা যায় চলছে ক্রিকেট ম্যাচ, আর সবাই নিশ্চয়ই ক্রিকেটার। তবে আদতে এরা সবাই ৯টা ৫টা অফিস করা মানুষ, যাদের হৃদয়ে ক্রিকেটটা গাঁথা। তবে শুধু ক্রিকেট হৃদয়ে গেঁথেই রাখেননি, প্যাশনটাকে টেনে হিঁচড়ে এরা বাহ্যিক রূপ দিয়েছেন, হয়েছেন অ্যামেচার ক্রিকেটার, লড়েছেন বিশ্বকাপেও। আর বিশ্বসেরা হয়েই ঘরে ফিরেছিল এই বাংলাদেশ। এবার পালা টাইটেল ডিফেন্ডার, তাই তো অফিসের পাট চুকিয়ে নেমে পড়া ব্যাট বল হাতে। ২০২৪ সালে কেনিয়ায় ইতিহাস গড়ে অ্যামেচারদের বিশ্বকাপ লাস্ট ম্যান স্ট্যান্ডস বা এলএমএস ওয়ার্ল্ড কাপ জিতেছিল বাংলাদেশ। এবছরের অক্টোবরে আবারও বসতে যাচ্ছে এই আসর। মালয়েশিয়ায় অনুষ্ঠেয় ২০২৬ এলএমএস ওয়ার্ল্ড কাপ সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রায় ৪ মাসের প্রস্তুতি শেষে বসুন্ধরা স্পোর্টস সিটিতে হয়েছে দলের প্র্যাকটিস ম্যাচ। প্রচলিত ক্রিকেটের চেয়ে ভিন্ন এই ফরম্যাটে লড়বে বিশ্বের সেরা অ্যামেচার ক্রিকেট নেশনস, যেখানে থাকবে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকাদের মতো দল। তবে বাংলাদেশ আত্মবিশ্বাসী শিরোপা ধরে রাখতে। সেই বিশ্বাসী শোনা গেল ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের কণ্ঠে। উঠে আসে গোটা দিন অফিস করে এরপর ক্রিকেটের ট্রেনিং করার দারুণ সব গল্প। চ্যাম্পিয়ন হতে গেলে অ্যাকচুয়ালি চ্যাম্পিয়ন মেন্টালিটি লাগে। সো অ্যাপার্ট ফ্রম দিস যে প্র্যাকটিস, যেই হার্ডওয়ার্ক, সেগুলো সব কিছুই আছে। আমাদের এখানে অলরেডি একটা সেশনও হয়েছে যে কিভাবে হলো কোন টিম কি, কোন প্লেয়ার কীভাবে খেলছে, যেটা নিয়ে আমাদের ম্যানেজমেন্টরা প্রেজেন্টেশনও দিয়েছে। সো আমাদের প্রত্যেককে টিম কনসিডারেশনে তাদের স্ট্রেংথ, তাদের উইক পয়েন্ট সব কিছু কনসিডারেশনে রেখে আমরা হলো প্রিপারেশন নিচ্ছি। ফ্যামিলি বলেন, আদার্স যেসব জিনিস বলেন, ওয়াইফ, প্যারেন্টস সবাই ইউজ টু হয়ে গেছে। এখন দেখা গেছে এটা ছাড়া আমরা আসলে কোনো কিছুই, কাজেও ফোকাস বলেন, ফ্যামিলি বলেন, কোনো কিছুতে ফোকাস প্রপারলি আসে না উইদাউট দিস ক্রিকেট। এটা আসলে একটা ভালোবাসার একটা জায়গা। আমাদের যারা সবাই জব করে, জবের প্যারালালি ক্রিকেট খেলে। সো দেখেন আজকে অফিস একটা ডেট, বাট আমরা এভরিওয়ানস, আমরা সবাই অফিস থেকে একটা ছুটি নিয়ে দেন এসে কিন্তু এই ক্রিকেটটা খেলছি। আমরা এখানে যারাই আছি তারা সবাই আমরা 10টা 6টা জব করি, দেন আমরা ফ্রাইডে স্যাটারডেতে আমরা একটা ফ্যামিলি টাইম পাই। সেখানেও আমরা হচ্ছে কি আমাদের এত টুর্নামেন্ট থাকে যে আমরা সকাল বিকাল 2 বেলা 4 বেলাই খেলা হয় আমাদের শুক্র শনিবারে। সো থ্যাঙ্কস টু আওয়ার ফ্যামিলিজ অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ওয়েল উইশার্স। ম্যাক্সিমাম আমরা যেখানে যারা আছি তাদের ম্যাক্সিমামই হচ্ছে ডেস্ক জব। সো ডেস্ক জবে একটা 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 ইয়া থাকে যে অলওয়েজ যে বসে কাজ করার, এবং সেই ক্ষেত্রে ফিটনেসটা মেনটেন করাটা একটু টাফ। বাট তারপরেও যেটা আর কি আমরা এলএমএস বাংলাদেশ টিম আমরা লাস্ট 3 মাস আগে থেকেই শুরু করেছি। প্রথমে ফিটনেস নিয়ে কাজ করিয়েছেন, দেন আমরা আস্তে আস্তে আমরা ব্যাটিং বোলিংয়ে গিয়েছি। নিজেদের কঠোর প্রস্তুতির পাশাপাশি প্রতিপক্ষ নিয়েও করতে হচ্ছে পড়াশোনা। সবটা উজাড় করেই টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্যে বাংলাদেশ। দলের ডেডিকেশন আর প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট কোচও। প্লেয়াররা যে পরিমাণ এফোর্ট দিচ্ছে, তাদের ফিটনেসের উন্নতি থেকে শুরু করে স্কিল, আমরা যথেষ্ট পরিমাণ সময় পেয়েছি প্রস্তুতি নেওয়ার জন্য। আশা করি তো আমরা ওয়ার্ল্ড কাপে ভালো রেজাল্ট করব। আমরা শুরুই করেছি আসলে একটা টেস্টের মাধ্যম দিয়ে। আমরা ওই টেস্টে আমাদের প্লেয়ারগুলো সবাই উত্তীর্ণ হয়েছে আর কি। তো ফিটনেস খুব একটা প্রবলেম হবে না আশা করি। অফিসের পরে যেহেতু খেলতে আসে, সেই ক্ষেত্রে ওনাদের ডেডিকেশনটা বেশি ইম্পর্টেন্ট, এবং আমাদের যে টিমটা গঠন করা হয়েছে প্রত্যেকটা প্লেয়ারই সেই এফোর্টটা দিয়েছে। আমাদের গ্রুপে কে আছে, সাউথ আফ্রিকা আছে না ইংল্যান্ড আছে, ওগুলো নিয়ে আমরা ভিডিও অ্যানালাইসিস করছি। সাথে সাথে ওদের দুর্বলতা কোথায় আছে সেটাও খুঁজে বের করার চেষ্টা করছি। প্রস্তুতিতে শুধু নেট সেশন নয়, গুরুত্ব পেয়েছে ফিজিক্যাল কন্ডিশনিং, ট্যাকটিক্যাল সিমুলেশন থেকে অনেক কিছুই। খেলোয়াড়দের পারফরম্যান্স বিশ্লেষণে ব্যবহার করা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডেটাও। দলের সুযোগ সুবিধার দিকে নজর রেখে ম্যানেজমেন্ট সম্মান জানাচ্ছে তাদের প্যাশন ও ডেডিকেশনকেও। স্বপ্ন অ্যামেচার ক্রিকেট যাক আরও বহুদূর। থ্যাঙ্কস টু অল দ্য প্লেয়ার্স, কোচেস, ম্যানেজমেন্ট, এভরিওয়ান। সবাই আসলে গত 3 মাস ফার্স্ট অফ অল ফ্যামিলিটাকে ম্যানেজ করা। এখন আসলে আমরা 2024-এর চ্যাম্পিয়ন, অ্যান্ড এভরিওয়ানস ফ্যামিলি ইজ অ্যাওয়্যার অফ ইট, এবং নট জাস্ট আস, আমাদের আশেপাশের সবাই ইজ এক্সট্রিমলি প্রাউড অফ হোয়াট উই হ্যাভ অ্যাচিভড। আমাদের এই অ্যামেচার অ্যারেনাতে বিশেষ করে ওয়ার্ল্ড ওয়াইড যে খেলাগুলো হয়, বাংলাদেশকে যথেষ্ট সমীহ করা হয়। আমরা আলহামদুলিল্লাহ
বরাবর ইভেন্ট যেতে আমাদের অন্যান্য টুর্নামেন্টগুলো থাকে যেগুলো ক্লাব ভিত্তিক, ওখানেও আমরা ভালো করেছি। ওয়েন আই স্টার্টেড দিস অ্যামেচার মানে ফর্মেট বাংলাদেশে 2014 সালে, তখনও যে ক্রিকেট বলে যে নন প্রফেশনালরা খেলবে, এটাই একটা বিগ ফ্যাক্টর ছিল। এখন যেটা আমি দেখি অনেক 40, 45, 50 ইয়ার্সের মানে কর্পোরেট প্রফেশনালসরাও এখন ক্রিকেট বলে খেলার সাহস পাচ্ছে। মাঠগুলো আরও বেশি থাকলে, যখন বেশি মাঠ থাকবে ইজিলি আমরা ওইটা পেতে পারি। আমাদের স্পন্সরশিপগুলো এগুলোতে যদি আমরা সাপোর্ট পাই, হেল্প পাই, দ্যাট উইল বি এ বিগ ফ্যাক্টর। 2024-এর বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, প্লেয়ার অফ দ্য ফাইনাল, বেস্ট উইকেট কিপার সবই বাংলাদেশের। আগের সেই স্কোয়াডের 10 জনের মধ্যে 7 জনই আছেন বর্তমানে, সঙ্গে নতুন যুক্ত হওয়া 3 জন। গোটা টিমের বন্ডিংয়ে যেন দলটার আলাদা শক্তি, সঙ্গে সকলের সম্মিলিত 1056 ম্যাচ খেলার অভিজ্ঞতা আর 24,356 রান ও 676 উইকেট। এই সংখ্যাই বলে দেয় টাইটেল হোল্ডাররা কেন এবারও শিরোপার দাবিদার। মৌসুমী আলম, টে স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.